আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স 24 দিন। তো আসলে কিভাবে কি লালন পালন করেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি বলেছিলাম যে 1 থেকে 30 দিন পর্যন্ত আমি কিভাবে লালন পালন করি সেইটা আপনাদের সাথে শেয়ার করব এবং শীতকালে কীভাবে লালন পালন করতে হয়। এবং একটা ভাই কমেন্ট করছিলেন যে শীতের সময় কিভাবে এইভাবে ফ্লোরে ছেড়ে দিয়েছেন তারপরেও মুরগির কোনো সমস্যা হয় না, সে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি শেয়ার করব যে আমার আজকে যে 24তম দিনে কি কি ব্যবহার করেছি। আজকে মূলত আমি এই 24 দিনে একটা ভ্যাকসিন করাইছি, আইবিএনডি। এটা হচ্ছে আপনার রানীক্ষেতের ভ্যাকসিন। তো যারা আসলে মুরগি লালন পালন করেন একটা বিষয় আপনাদেরকে আমি জানাচ্ছি। তো আপনারা সবসময় ভ্যাকসিনটারে শীতকালে তো করতেই হবে বাধ্যতামূলক, না করলে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। তো প্রথমেই বলে নিলাম আজকে হচ্ছে এদেরকে ভ্যাকসিন দিয়েছি এবং দেখেন ভ্যাকসিনের পানিটা কিন্তু শেষ করে ফেলছে। হ্যাঁ, অল্প একটু আছে, থাকুক। তো এমনভাবে ভ্যাকসিনটা দিয়েছি, যদি আপনাদেরকে বলি যে আমি যে ভ্যাকসিনটা করাইছি, হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার এখানে 13টা আপনার পট দিয়েছিলাম এবং পরিমাণ মতো কিছু পানি দিয়েছি। হ্যাঁ, কিছু পানি দিয়েছি আর এইখানে 13টা পট আমি ব্যবহার করেছি। প্রত্যেকটা পটে আমি 3 লিটার করে পানি দিয়েছি। ঠিক আছে, 3 লিটার করে পানি দিয়েছি। আর হচ্ছে আপনার হ্যাঁ প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে এদের এই পটগুলোকে উঠাই রাখছিলাম, হ্যাঁ, যাতে পানির প্রতি একটা চাহিদা হয়। ঠিক আছে, তো দেওয়ার সাথে সাথে ওরা ভ্যাকসিনগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলবে। আমি 7:30টার দিকে ভ্যাকসিন করাইছি। এখন অলরেডি আপনার দেখা যাচ্ছে যে 8টার মতো বাজে। হ্যাঁ, 8টার থেকেও বেশি বাজে এখন। তো আমি এদেরকে আসলে ভ্যাকসিন করাইছি এবং পাশাপাশি জানিয়ে দিব যে আজকে সকাল, দুপুর এবং রাতের পানিতে কী ঔষধ ব্যবহার করব। তো সকালে যেহেতু আমি আজকে আপনার ভ্যাকসিনটা করাবো, সেই জন্য আজকের যে পানিতে সাদা পানি দিয়েছি সকালে, দুপুরে এবং রাতের যে পানিটা এটা অবশ্যই লাইসোভেট যে ঔষধটা আছে সেই ঔষধটা দিয়ে থাকবো। আর হচ্ছে আমরা আজকে আরেকটা ব্যাপার শেয়ার করব। সেইটা হচ্ছে আসলে ফ্লোরে ছেড়ে দিয়েছি, কিন্তু মুরগির আসলে কেন ঠান্ডা লাগে না বা অনুভূতিটা কেন নাই, আসলে বলতে কি এইখানে ভিতরটা অনেকটা গরম আছে। গরম থাকার কারণ হচ্ছে এইখানে দেখেন কিছু দূর পর পর কিন্তু আপনার যে লাল বাল্ব আছে ওইগুলো দেওয়া আছে এইখানে, লাল বাল্ব। এবং আপনার এই লাল বাল্ব দেওয়ার পাশাপাশি এই যে ফ্লোরের পাশ থেকে আমি একটু যদি কাছ থেকে দেখাই, আপনার এইটা হচ্ছে পদ্মার এই ব্যারে এই পাশে আপনার পলিথিন দেওয়া এবং একদম নিচ পর্যন্ত পানি পর্যন্ত কিন্তু পলিথিন দেওয়া আছে। ঠিক আছে, যার ফলে দেখা যাচ্ছে ভিতরটায় বাতাস ঢুকতে পারে না। আর বাতাস যদি না ঢুকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার রুমটা গরম হয়ে যাবে। আর গরম হয় কেন, এইখানে আপনার যে বাচ্চাগুলো আছে মুরগিগুলো, তো এই মুরগিগুলো আপনার একটা নিঃশ্বাসের গরম, গার একটা গরম আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার মূলত এইগুলো গরম থাকে রুমটা। আরেকটা ব্যাপার সেইটা হচ্ছে আপনার উপরেও কিন্তু সিলিংয়ে পলিথিন দেওয়া, হ্যাঁ, পাশাপাশি লাইট তো আছেই। এই জন্য তো আশা করি আপনি বা আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে কীভাবে আসলে ফ্লোরে শীতকালেও ছেড়ে দেওয়া যায় এইভাবে। আর ফ্লোরে কিন্তু লালন পালন করাটা অনেকটা সুবিধা, অবশ্যই জানেন, লিটার পরিষ্কার বা গন্ধ এগুলো হয় না। ঠিক আছে, আর একটা ব্যাপার, এরা আপনার হচ্ছে প্রায়
25 বস্তা 24 বস্তার মতো খাবার খেয়েছে। 50 কেজি যে বস্তা, এই 24 বস্তা খাবার খেয়েছে এই পর্যন্ত। টোটাল আমি শতকরা ওদেরকে 6 খান করে খাবার খাওয়াবো। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আসলে বলে আসতেছি, আপনারা কমেন্ট করেন, অনেক ভাইয়ের কমেন্টের থেকে তার নাম ঠিকানা এবং নাম ঠিকানাগুলো আমরা কালেক্ট করেছি। এই কালেক্ট করতেছি হচ্ছে ফার্স্ট যে টাকাটা উইথড্র করব আমরা ইউটিউব থেকে 10,000 টাকার মতো, সেইটা আপনাদের মাঝে আর কি উপহার হিসেবে দিয়ে দেবো আমরা, ঠিক আছে। আর যারা এখনও কমেন্ট করেন নাই, যাদের নামগুলো আমি পাই নাই, অনেকেই কিন্তু ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট করতে হবে এবং কমেন্টে লিখতে হবে যে আপনার মানে ঠিকানাটা কোথায়, হ্যাঁ, যাতে আমরা খুঁজে পাই আপনাকে। যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনার জিমেইলটা ভাসে এবং জিমেইলটা যখন ভাসে সে অনুপাতে আমরা লটারিটা করব এবং আপনিও কিন্তু হতে পারেন এই চ্যানেলের আপনার বিজয়ী হতে পারেন। হ্যাঁ, এই র্যাফেল ড্রর বিজয়ী হতে পারেন। তো সর্বোপরি আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। আজকে যেহেতু 24তম দিন, 30 বা 31 দিনের মধ্যে আমি এইগুলো কিন্তু সেল করব এবং বাংলাদেশের যে বাজার দরটা আছে এখন ভালোই আছে। তো আলহামদুলিল্লাহ এই রকমের যদি আমি বিক্রি করতে পারি লাভের আশা করা যায়, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমি টোটাল মানে কত টাকা লাভ হয়েছে এবং যদি লস হয় সেটাও আপনাদেরকে জানাবো। টোটাল আমি বিক্রি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।